বিএনপি যখন দেখছে ইসলামিক দলগুলা এক ব্যানারে আসতেছে, এখন এদের মাথার মধ্যে মনে হয় মজক সম্পূর্ণ আইলে বিলে গেছে। এখন এই মজক গুলো আইলে যায়, এখন কি আর চায় না, এটা চায় না, ওটা চায় না। ডক্টর ইউনূসে আপনার 4 মাসের ভিতরে সংস্কার করবার কথা বলছে। ডক্টর ইউনূসে তো 1.5 মাস তো বিএনপি খাইয়ে লেছে। এমন কোন জায়গা বাদ নাই, এমন কোন জেলা বাদ নাই, এমন কোন থানা বাদ নাই, এমন কোন ইউনিয়ন বাদ নাই যে তারা আকাম কুকাম করে নাই। এই যে আলেমদের একটা ঐক্য, এই ঐক্যটাতে সবচেয়ে বড় বিপত্তি হলো বিএনপির। এখন আলেমদের ঐক্য বিএনপি কখনই চায় না, ঠিক আছে। আলেমদেরকে সবসময় যখন ঐক্যের প্ল্যাটফর্মে আলেমরা আসছে, বিগত 20 বছর থেকে একেবারে যত দিন ছিল, আলেমদেরকে বিএনপি ব্যবহার। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলি নিজের মতে, সহজ সরল কথা বলি, কিন্তু জটিলতার কথা বলতে পারি না। এই জন্য আমাদের দেশ অনেক পিছিয়ে আছে। আমরা ইনশাল্লাহ ভোরের আবাসা কেটে যাবে, সকালে সূর্য আসবে, এটা আশা করি। আজকে আমরা যারা এই সহজ সরল কথা বলতেছি, আমরা কি চিন্তা করতেছি আমরা 41 সাল পর্যন্ত কোনো কথা বলতে পারতাম না, ফেসিবাদীর দ্বারা আক্রান্ত ছিলাম। আজকে যারা আন্দোলনের মাধ্যমে এই একটা দেশ আমাদের উপহার দিল, তাদের কথা ভুলে যাচ্ছি। কারা এদের আন্দোলনের পেছনে সোচ্চার ছিল আমরা বলতে চাই না, কিন্তু অনেকেই বুঝি কারা এরা। অবশ্যই যারা নীতি নৈতিকতার উপর ভর করে চলে, নীতি নৈতিকতার উপর ভর করে চলতে পারি বিধায় আমরা সবসময় সত্যকে উপলব্ধি করি, সত্য কথা বলতে জানি। আর সত্য আমাদের শিক্ষা দেয় কোনটা ন্যায্য কোনটা অন্যায্য। ন্যায্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আমি বলতে চাই, আমাদের দেশটা কি এগিয়েছে? এই যে রাজনৈতিক দুর্বৃত্তনের কারণে আমাদের দেশ সবসময় পিছিয়ে আছে। কারণটা কি? আমরা রাজনীতি দলদের বিশ্বাস করতে পারছি না। কারণ এই রাজনীতির দলদের উদ্দেশ্য একটাই, ক্ষমতায় গেলে পরে তাদের টাকার দরকার। টাকা ছাড়া রাজনীতি করতে পারে এইরকম একটা দলও বাংলাদেশে নেই। আছে যারা আছে, তাদেরকে আমরা মৌলবাদী জঙ্গিবাদীর একটা খেতাব দিয়ে আখ্যায়িত করছি। কিসের জন্য? আজকে যারা মৌলবাদী, আপনাদের দৃষ্টিতে মনে হচ্ছে একটা ফেয়ার ফ্রি অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেন, দিতে পারবেন না। আমরা ভয় পাচ্ছি, আপনারা সংস্কার করতে চাচ্ছেন না। কারণ সংস্কার করতে গেলে এদেশের মানুষ অধিকাংশ এখন ইসলাম প্রিয় হয়ে গেছে, আপনারা হেরে যাবেন। এই ভয়টার কারণে আমরা সংস্কার করতে চাচ্ছি না। অচিরেই যদি সমস্ত ইসলামিক দলগুলো একটা ঐক্যের সেতুবন্ধনে আবদ্ধ হয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপি দুটা দলেই পরাজিত হবে, আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবু মুসা। ধন্যবাদ প্রিয় সঞ্চালক, আপনার প্যানেলের সকল সম্মানিত আলোচক বৃন্দকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিআর পদ্ধতি নির্বাচন হলে আমি এখানে অবস্থিত আছেন তাদের কাছে একটু জানতে চাই যে এই নির্বাচনটা হলে এমপি, আমার আসনের এমপি কে হবে, ঠিক আছে, তারা কিভাবে এটা নির্ধারণ করা হবে, এটা একটা জানার বিষয় ছিল। মুফতি হাবিবি হুজুর উনি বলেছেন, ঠিক আছে, যে ছাত্র জনতা। এখন আমি যদি মুফতি হাবিব হুজুরের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই ছাত্ররা কারা? এই ছাত্ররা কারা? এই ছাত্র তো কোনো না কোনো রাজনীতির ফ্যামিলির সাথে পরিচিত, কোন রাজনীতির ফ্যামিলির সাথে তার সাপোর্ট আছে, সিলেকশন তারাই তো। এই ছাত্র তো আলাদা কোনো গ্রহ থেকে আসে নাই, আলাদা কোনো মঙ্গল গ্রহ থেকে তারা আসে এখানে ছাত্র আন্দোলন ঘটাই নাই। তারাও তো কোনো না কোনো রাজনীতির সম্পৃক্ত ছিল, তাই না? যদি তাই সম্পৃক্ত হয়ে থাকে, তাহলে ছাত্রদের উপরে ক্রেডিটটা একা দেওয়া সম্ভব না। আপনি কি বিএনপি আজকে বাংলাদেশের একটা প্রশ্ন রাখতেছে, বাংলাদেশের ভিতরে এমন কয়টা দল আছে যে বিএনপির মতো নির্যাতন, হামলা, মামলা আজকে যারা কথা বলতেছে সাফার করছে? আজকে যারা ইসলাম আন্দোলন বলেন, হেফাজত বলেন, জামাত বাদে বিএনপি বাদে বাংলাদেশে কোন দলটা সাফার করছে? আজকে তারা অনেক বড় বড় কথা বলতেছে, তারা মিছিল মিটিং দেখাচ্ছে, সেটা ভালো, এটা আমার কোনো ঐকমত নেই, ঠিক আছে। আজকে হাবিবি হুজুর যে কথাটা বলছেন যে ঠিক আছে বিএনপি আজকে ক্ষমতা দেওয়ার আগে নিপাত যায় বা পতন চাচ্ছে, পতন কারা চাচ্ছে? আজকে যারা চাচ্ছে তারাই তো একটা রাজনীতি পরিচয়হীন, তারা রাজনীতি পরিচয় দেওয়া রাজনীতি করে না, তারাই পতন করে দিচ্ছে। এখন আমি যদি একটু প্রশ্ন রাখতে চাই হাবিব হুজুরের কাছে, যে বিএনপি আজকে 17 বছর ধরে প্রবলেম গুলো সাফার করে এই কনফারেন্সে আসতে, এখন আপনার বিএনপি কে মানতেছেন না, বিএনপি কে অস্বীকার করেন। তাদের একটা বড় রাজনৈতিক দল, বৃহত্তর দল, ভুলভ্রান্তি থাকতে পারে, দুই একজন বিএনপি নেতার কারণে পুরো বিএনপি তো দায় নিবে না, ঠিক আছে। আজকে 2000 ছাত্র জনতা না 2000 পরিষ্কার করছি, বিএনপি কি ক্ষমতা দেওয়ার আগে তারা অ্যাকশন গেছে না? এখন আপনার আইন প্রশাসন যদি ব্যবস্থা না দেয়, সেই দায়িত্ব কিভাবে বিএনপি নেবে? আজকে মুরাদনগর ঘটনা যেহেতু আমরা বিএনপি নামে কি অপপ্রচার করা হচ্ছে সেটাই তো প্রমাণ করে যে বিএনপি নামে কিভাবে অপপ্রচার করে চালানো হচ্ছে। তাহলে আপনি বিএনপি এককভাবে সম্পূর্ণ, ঠিক আছে, আপনি এটা সাফার করতে পারবেন না, ঠিক আছে। সবাই ধন্যবাদ আপনাকে। ডিসকানেক্ট হয়ে গেছেন। রুকন উদ্দিন।
আসসালামু আলাইকুম। একজন যদি 2 মিনিট 3 আমি মিনিট পিয়ার সম্পর্কে একটু কথা বলতে চাই, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে না। এই যে পিয়ারটা আমি গ্রিস প্রবাসী। সাক্ষাৎকার এই পিয়ার পদ্ধতিটা কিন্তু এই গ্রিসে আছে, বুঝছেন? পিয়ার পদ্ধতির প্রথম শর্ত সেটা হলো গণতন্ত্রে পিয়ার পদ্ধতি অত্যন্ত সুন্দর একটি পদ্ধতি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো গণতান্ত্রিক জনগণ সৃষ্টির। প্রশ্ন বলতে হবে ভাই। নুরুন নবী জি বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার দেশের বাড়ি, আমার গ্রামের বাড়ি ভোলা। আমি মনির ভাইকে একটা প্রশ্ন করি। কিছুদিন আগে, এই যে গত 2 দিন আগে আমার ভোলা আপনার তজুমুদ্দিনে আপনার বিএনপির যুব দলের শ্রমিক দলের লোকেরা মিলা আমার ভোলাতে দর্শনের শিকার, আমার দ্বীপ জেলা ভোলাতে দর্শনের শিকার। আজকে বিভিন্ন হুজুরেরা এই জন্য আন্দোলন করে স্বামী এবং স্ত্রীকে বেধড়ক পিটে তারপরে গণদর্শন করছে। এখন বিষয় হলো, এই যে আলেমদের একটা ঐক্য, এই ঐক্যটাতে সবচেয়ে বড় বিপত্তি হলো বিএনপির। এখন আলেমদের ঐক্য বিএনপি কখনই চায় না, ঠিক আছে? আলেমদেরকে সবসময় যখন ঐক্যের প্ল্যাটফর্মে আলেমরা আসছে, বিগত 20 বছর থেকে একেবারে যত দিন ছিল, আলেমদেরকে বিএনপি ব্যবহার করছে। ব্যবহার করে আলেমদেরকে শুরু পিছে থেকে আলেমরা যখন একটা প্ল্যাটফর্মে আসছে তখন আলেমদের মারবে। আমার মনির ভাই স্যার প্রশ্ন হলো, পিয়ার পদ্ধতি যদি বাংলাদেশে হয় তাহলে এদেশের মানুষের ভাগ্যের এবং গণতন্ত্রের সঠিক চর্চা হবে। এখন পিয়ার পদ্ধতি এটা দেশের মানুষের, সাধারণ মানুষদের, ভোটারদের সবারই দাবি যে পিয়ার পদ্ধতি হিসাবে আগামী জাতীয় নির্বাচন হোক। জি, ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব আরেকজন আছেন, বলেন। আনমিউট করেন। জি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আপনাকে ধন্যবাদ এবং আপনার চ্যানেলের সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমি মনিরুজ্জামান ভাইকে বলতে চাই, বা আরো যে এই আলোচক আছে ওনাদেরকে বলতে চাই যে 5 তারিখের আগে বিএনপির যে একটা মাঠ পর্যায়ে যে অবস্থান ছিল, 5 তারিখের পরে যাই বিএনপির এখন আর বড় দল বলার কোনো সুযোগ আমরা দেখি না। কারণ হলো কি, এমন কোনো জায়গা বাদ নাই, এমন কোনো জেলা বাদ নাই, এমন কোনো থানা বাদ নাই, এমন কোনো ইউনিয়ন বাদ নাই যে তারা আকাম কুকাম করে নাই। তাইলে মানুষ কি 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 চাই ভোট দিব? তাল গাছের ভোট দিব? মনে হয় না। মানুষ বহুত দেখছে। এখন দেখা গেছে কি, আওয়ামী লীগ তো যাইছে, এখন বিএনপি যখন দেখছে ইসলামিক দলগুলা এক ব্যানারে আসতেছে, এখন এদের মাথার মধ্যে মনে হয় মজক সম্পূর্ণ আইলে বিলে গেছে। এখন এই মজক গুলো আইলে যায়, এখন পিয়া চায় না, এটা চায় না, ওটা চায় না। ডক্টর ইউনূসে আপনার 4 মাসের ভিতরে সংস্কার করবার কথা বলছে। ডক্টর ইউনূসে তো 1.5 মাস তো বিএনপি খাইয়ে লেছে, সময় নি। এগুলো তো দেশে জনগণ জানে। ভাই, আমরা একবারে অশিক্ষিত না, আমরা একবারে মূর্খ না, আমরা সবকিছু জানি। ইসলামিক দল যারা করে তাদের ভিতরে ভুলভ্রান্তি হতে পারে, তারা ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তারা এখন সংশোধন হয়ে যদি এক কাতারে আসতে পারে, বিএনপির অসুবিধা কোথায়? বিএনপি কি দেখে তাদের বিরুদ্ধে কি করতেছে ইসলামী দলগুলা? আমরা তো কিছু দেখি না। জনগণ যদি নাকি পেয়ার পদ্ধতিতে ভোট দেয়, ওনারা ক্ষমতায় যাইব। যদি জনগণ ভোট না দেয়, ওনারা ক্ষমতা যাইতো না। এখন মূল বিষয়টা হলো কি, 5 তারিখের পরে যেভাবে পুরা এলাকাটা দখল করে রাখছে, নির্বাচনের সময়ে পিড়ি বাড়ি লুটপাট করি তারা এইভাবে আবার ক্ষমতা দিতে চায়। বাস্তবতা হইলো এটা। তবে ভাই, আমি মনিরুজ্জামান ভাইকে বলি, জনগণ, আমার প্রশ্ন হইলো ভাই, আজকে যে রংপুর, আপনার এই রংপুরে একটা ঘটনা ঘটছে পাটগ্রামে, চাঁদাবাজি বিএনপির লোকজনে চাঁদাবাজি করছে। এরপরে পুলিশ ওইখানে যায় ধরছে, মোবাইল কোর্টের মাধ্যমে 2-3জনকে সাজা দিছে 1 মাস করে। ওদেরকে থানার থেকে সুরে নিতে যাইয়া
যে এই ধরনের পুলিশকে নির্যাতন করছে, এই কথা নিয়ে মনিরুজ্জামান ভাই একটু কিছু বলবে? বিএনপি এত বাড়াবাড়ি কেন করতেছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।